যতক্ষণ অ্যারেস্ট করা হচ্ছে আমরা এই থানা থেকে সরছি না। সিভিক পুলিশ কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো? পুলিশ তুমি জবাব দাও। পুলিশ কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো? পুলিশ তুমি জবাব দাও। এই আর্জি করে ঘটনায় আমরা জানাই ধিক্কার। আর্জি করে ঘটনায় আমরা জানাই ধিক্কার। সিভিক পুলিশ মদ খেয়ে কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো? রাত 12টায় পুলিশ তুমি জবাব দাও। পুলিশ মদ খেয়ে ভাতার হসপিটালে মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো কেন? পুলিশ তুমি জবাব দাও। অবিলম্বে সিভিক পুলিশ সুশান্ত রায়কে অ্যারেস্ট করতে হবে। অবিলম্বে সিভিক পুলিশ সুশান্ত রায়কে অ্যারেস্ট করতে হবে। অবিলম্বে আরজি করে কি হয়েছে জানেন তো? ভাতার থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। সূত্র মারফত জানা যায়, গত 10ই আগস্ট 2024 রাত্রি 2:15 নাগাদ একজন সিভিক ভলেন্টিয়ার ভাতার হাসপাতালে ডিউটিতে ছিলেন। মহিলা চিকিৎসক অভিযোগ করেন, ওই সিভিক ভলেন্টিয়ার প্রচণ্ড মদ্যপ অবস্থায় ঝিমাতে তার কাছে পেটের অস্বস্তির চিকিৎসা করাতে আসে। মহিলা চিকিৎসক অভিযোগ করেন, তিনি সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসা করার সমস্ত রকম ব্যবস্থা করেন, কিন্তু হঠাৎ করে ওই সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয় এবং প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং বলে, গতকাল আরজি করে কি হয়েছে জানেন তো? এরপর ওই মহিলা চিকিৎসক ভীত সন্ত্রস্ত হয়ে আরও অন্যান্য সিভিক ভলেন্টিয়ারকে ডাকেন এবং থানার ফোন নাম্বার নেন। এই ঘটনার প্রতিবাদে আজ ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকেরা ভাতার থানায় ডেপুটেশন করে প্রতিবাদ জানালেন ওই সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবিতে। আগামী সোমবার থেকে আমরা আশঙ্কা করছি যে সারা রাজ্যে আমরা স্বাস্থ্য পরিষেবা হয়তো চালু রাখতে পারবো না। ভাতারের এই যে ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ রক্ষকই ভক্ষ করতে চাইছে, সিভিক পুলিশ সে হচ্ছে যে মত্ত অবস্থায় আমার মহিলা চিকিৎসকের উপরে মাঝরাত্রিরে চড়াও হচ্ছে এবং বলছে যে হচ্ছে যে আরজি করে ঘটনা দেখেছেন তো ওই রকম করে দেবো। এই ঘটনা, এটাকে বর্ধমান জেলা প্রশাসনের কাছে দাবি, এটাকে হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাকে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করতে হবে এবং হচ্ছে যে আমাদের মহিলা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদেরকে তাদেরকে নিশ্চিন্তে নিরাপদে কাজ করবার পরিবেশ নিশ্চিত করতে হবে, এই দাবি। সুতরাং হচ্ছে যে আজকে ওসি নেই, যিনি দায়িত্বে আছেন অন ডিউটি অফিসার, সেকেন্ড অফিসার, তাকে আমরা বলে এসেছি, তাকে আমরা লিখিত এফআইআরও দায়ের করেছি। এরপরে আমরা এটাকে ফলো আপ করবো, যদি না হয় সোমবারে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম এসপি তাদের সাথে পেয়ে। আমি ডাক্তার সুবর্ণ বসু। তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন, তাকে থ্রেট করেছে এটা বলে যে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। কি নাম? সিভিককে আমরা পাই না, মানে এমনকি ফোন করলেও তাদেরকে ওখানে থাকাই যায় না। তারা বলে আমরা রাত 10টার পর ডিউটিতে ঢুকবো, কিন্তু কোনো সময় আমাদের ওয়ার্ডে ঝুট ঝামেলা বাঁধলে আমরা কোনো সময়ই সিভিককে পাশে পাই না। মহিলা স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ নাইট ডিউটিতে কোনো নিরাপত্তা নেই, মানে যেটা সিভিক পুলিশের দায়িত্ব, যেটা নিরাপত্তা দেয় না। প্লাস আমাদের মেয়েরা যে কোয়ার্টারে থাকে, সেই কোয়ার্টারে মেয়েরা যখন ইভিনিং ডিউটি করে বাড়ি ঘরে ফেরে বা নাইট ডিউটি করতে আসে, সেই সময় ওখানে মানে আমরা জানি না, এখনো টেস্ট করতে পারিনি, মানে খুব বাজেভাবে ন্যাকেট অবস্থায় মানে দাঁড়িয়ে থাকে কেউ না কেউ, মানে অঙ্গভঙ্গি করে ওদেরকে, মানে সেটা মনে হয় থানায় ইনফর্মও করা হয়েছিল সেই সময়। আমরা পরিষেবা দিই মানুষদের, যাতে মানুষ ভালো থাকে, তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন, আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না, একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয়। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাই? এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যাপার। আমাদের তো প্রোটেকশন থাকতে হবে, আমরাও তো কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বউ, তা আমরা কেন তাহলে এত নিজেদের জান রিস্ক নেব? গতকাল আমাদের হসপিটালে যখন রাত্রিবেলায় আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে, সেই সময় সিভিক পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি 12টার সময় এটা বলেন যে আরজি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো, সেই রকম আপনার সাথেও করা হবে। এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো, ওনারা শুধু বলেন যে এফআইআর করতে, কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব 2 কিলোমিটার। এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো, এটাও কিন্তু ওসি সাহেব মনে করলেন না। এটা আমাদের খুবই খারাপ লেগেছে। কি ঘটনার পরিপ্রেক্ষিতে সিভিকটা এরকম বললো? উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন, হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিয়েছেন, কিন্তু উনি আগেও করেছেন, মানে এই সিভিক পুলিশ মধ্য অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন। কি না
এর নাম সুশান্ত রায়। বাড়ি সম্ভবত আমরা এখনো খবর পাইনি বাড়ি কোন জায়গায়। এর আগেও আমাদের মানে ডেন্টাল ডক্টর এমও যিনি আছেন ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর 2023 সালে 4 অক্টোবর একটা মাওবাদী পোস্টার তার সঙ্গে বুলেটও দেওয়া হয়। তারপরেও পুলিশ প্রশাসন ভাতার হসপিটালে নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন। যে ডাক্তারবাবুকে বলা হলো মহিলা ডাক্তার, ওনার কি? ওনার নামটা আমি মানে ডক্টর সুতপা নস্কর, ডক্টর সুতপা নস্কর। ডিপার্টমেন্টে আছে উনি জেনারেল পেডিয়াট্রিক শিশু বিশেষজ্ঞ। আপনার নাম কি? আমার নাম বিপ্লব মালিক। কি চাইছেন আপনি? এখন চাইছে অবিলম্বে যে সিভিক পুলিশ মদ খেয়ে এই কাজটি করেছেন তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা কর্মবিরতি করবো। এখন অবধি আমরা কর্মবিরতি করিনি মানুষের স্বার্থে, ভাতারের মানুষের স্বার্থে আমরা করিনি, কিন্তু বারংবার এই ধরনের নিরাপত্তা দিতে না পারাটা এটা ব্যর্থতা ভাতার থানা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।